আমরা এখন কুম্ভ মেলায়, তো সামনেই মা গঙ্গা। আমরা এখন ছতনাগ ঘাটে এসে পৌঁছেছি। এখানে অনেক মানুষজন, তারা অনেকেই স্নান করতে আসছেন, অনেকে স্নান করা হয়ে গেছে। কিছু কিছু পুণ্যার্থীদের গাড়ি, যেগুলো রেজিস্ট্রেশন উত্তরপ্রদেশের, তারা এখানে তাদের কয়েকটি গাড়িকে এখানে ঢুকতে অ্যালাউ করা হয়েছে। আর অন্যান্য জায়গার গাড়িদেরকে এবং উত্তরপ্রদেশের অন্যান্য গাড়িদেরকেও কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। এখানে কিছু মোটর বাইক নিয়ে এরা ইয়ে করছে, পুণ্যার্থীদের যাদের আসা যাওয়ার অসুবিধা তাদেরকে সামান্য পয়সার বিনিময়ে এরা পৌঁছে দিচ্ছে। আমরা এখন মা গঙ্গাকে দর্শন করছি। আমার সঙ্গে নির্মলদা রয়েছেন, অত্যন্ত এনার্জি নিয়ে। হ্যাঁ, উনি কিন্তু এগোচ্ছেন। আমার বন্ধু, এর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, হাতে যদিও লাঠি, কিন্তু আমার চাইতে ভালোভাবে হাঁটছে। আমাদের ধর্মপত্নীরাও আমাদের সঙ্গে রয়েছেন। আর আমাদের যাকে গাইড বলতে পারি, লালন, হ্যাঁ, একদিকে লালন ফকির, অন্যদিকে বুদ্ধদেব। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদেরকে কীভাবে গঙ্গায় ডুবাবে। হ্যাঁ, ডুবাবে কিন্তু আবার উঠাবেও। তো আমরা এখন ছতনাগ ঘাটে এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ, এবার আমরা এই নদী মা গঙ্গার উপর যে ব্রিজ রয়েছে, এই ব্রিজ আমরা ক্রস করব। হ্যাঁ, কিন্তু এদিকেও দেখতে পাচ্ছি অনেক পুণ্যার্থী হেঁটে হেঁটে সঙ্গম ঘাটের দিকে যাচ্ছেন। তো আমরা দেখি, আমরা এত দূরে এসেছি, সঙ্গম ঘাট যাব না এটা তো আর হয় না। তাই আমরা সঙ্গম ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত যা অভিজ্ঞতা, ব্যবস্থাপত্র মোটামুটি ঠিক আছে, এমনি কোনো সমস্যা হয়নি। তবে বিভিন্ন জনকে দূরত্ব জিজ্ঞেস করলে বিভিন্ন রকম উত্তর পাওয়া যাচ্ছে। তো সেই জন্যে আমি বলবো যে একজনের উপরে ভরসা না করে যদি দূরত্ব জানতে হয় 2-3 জনকে জিজ্ঞেস করাটাই ভালো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখতে পাচ্ছি পুলিশকে যখন জিজ্ঞেস করছি তারা কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। আপনি যা জানতে চান